সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্বই নেই। প্রতিষ্ঠানটির ঠিকানায় অভিযান চালাতে গিয়ে সেটির কোনো অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। Implement the One WHO philosophy. পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল 2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে প্রতিষ্ঠা করেন সূচনা ফাউন্ডেশন। সমাজসেবার কাগজপত্রে সূচনা ফাউন্ডেশনের ঠিকানা দেয়া আছে ধানমন্ডি রোড নম্বর 5, বাড়ি নম্বর 54। বুধবার ঠিকানা মতো সেই বাড়িতে অভিযানে যায় দুদক। বাসার ঠিকানায় গিয়ে দুদক দেখতে পায় এটি পতিত প্রধানমন্ত্রীর স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি সুধা সদন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বাড়িটি তালাবদ্ধ। কাগজ সর্বস্ব দাতব্য প্রতিষ্ঠানটির ছাড়পত্র পেতে এই সুধা সদনের নাম ব্যবহার করেন সাইমা ওয়াজেদ পুতুল। দুদক বলছে ছাড়পত্র পেতে সূচনা ফাউন্ডেশন সুধা সদন ছাড়াও আরও কয়েকটি ঠিকানা ব্যবহার করেছে। বাস্তবে সেসব ঠিকানাতেও সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব মেলেনি। জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। দুদকের কাছে অভিযোগ আছে ক্ষমতার প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনের ফান্ডে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অনুদান দিতে বাধ্য করত হাসিনা কন্যা পুতুল। আর জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্ত অর্থ করমুক্ত করিয়ে নিতেন পুতুল। আমরা ব্যাংক থেকেও কিছু রেকর্ডপত্র চাইছি, আমরা অতি শীঘ্র পেয়ে যাব। আর এনবিআর এর যে বিষয়টা সেটাও আমরা যাচাই করার প্রসেসে আছি। এদিন প্রায় 7 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও প্রায় 50 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে বগুড়া 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবীর বিরুদ্ধে। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় একটি মামলার অনুমোদন হয়েছে। এছাড়াও উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রীর বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা।